মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এখানে বানিয়ে ফেলতে পারবেন একদম নরম তুলতুলে আলুর পরোটা। একদম অল্প সময়ে কম ঝামেলা ছাড়াই এভাবে সকালের নাস্তা বানিয়ে ফেলুন। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। অ্যালার্ম ছিল সকাল 5টার সময়, কিন্তু কি যে একটা স্বপ্ন দেখছিলাম যে বিয়ে বাড়িতে লেহেঙ্গা পরে সেজে গুজে একদম বিয়ে খেতে যাচ্ছি। তো খাবার না খাওয়া পর্যন্ত তো আমি উঠবো না। তো সেই চক্করে হয়েছে কি, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। আর ছেলের এদিকে স্কুলে দেরি হয়ে যাচ্ছিল, তো বুঝতেই পারছিলাম না। অবশেষে দেখছি টোটোওয়ালা 6টা 15 নাগাদ চলে আসে। তো উনি ফোন করাতেই তখন আমি জেগে গেলাম। তো কি আর করা যাবে, তখন শেষে টোটোওয়ালাকে বললাম যে আপনিই চলে যান, আমি উঠে রেডি হয়ে ছেলেকে না হলে দিয়ে আসছি। তো আবার ঝটপট করে উঠে মা ছেলে দুজনে মিলে রেডি হলাম, আবার টিফিন বানালাম, দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে এইমাত্র বাড়ি ফিরলাম। তো কত বড় টেনশন আর কত বড় ঝামেলা হয়ে গেল বলুন তো আজকে। সকালে তো ওদিকে খালি পেটে জলটা খেয়ে নিলাম, তারপরে ভাবছি সকালে টিফিন বানিয়ে নেব। তো তার আগে এখানে যে বেসনের পাকোড়াগুলো করব, তার জন্য বেসনটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো এখন শুদ্ধ জল দিয়ে ভিজে রাখবো, পরে ভালোভাবে বেসনটাকে ফেটে নেব। তো এই তো এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি সকালবেলায়। তো আলুটা এখনো গরম অবস্থায় আছে, কারণ ছেলেকে স্কুল থেকে রেখে এসে তারপরে এদিকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আলু সেদ্ধটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে, এই রাবারের খুন্তিগুলো একদম হাতের মতো কাজ করে, ওটা দিয়েই ভালোভাবে ম্যাশ করে নেব। উপর থেকে দিয়ে দিলাম বেশি পরিমাণে একটু ধনে জিরে পাউডার, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আটা নিচ্ছি। আটা দিয়েও করা যায়, আবার রুল ময়দা দিয়েও করা যায়। তো আটা দিয়েই আমি এখানে করছি। তো রুল ময়দা দিয়ে খেলে না একটুখানি পেটের ক্ষতি হতে পারে, আটা দিয়ে করলে একটু স্বাস্থ্যকর খাবারটা। তো এদিকে ভালোভাবে আলু দিয়েই আমি আটাটাকে মেখে নেব, মানে ডো বানিয়ে নেব। এখানে একটুও কিন্তু জল অ্যাড করা যাবে না। তো দেখতেই পেলে যে ওদিকে আমি আলু দিয়েই ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি। তো এই তো খুব সুন্দরভাবে এবার আমার আটা মাখাটা হয়ে গিয়েছে। তো কম ঝামেলায় এই রকমভাবে আলুর পরোটা করে বাড়িতে খেতে পারো। এটাও কিন্তু খুব স্বাদ হয়, টেস্ট কিন্তু একই রকমের হয়। আর ওটা তো অন্য প্রসেসে করে, তো এটা কিন্তু কম ঝামেলা ছাড়া। এরপরে তো প্রচুর রান্না বান্না করতে হবে, অত সময় আর হাতে নেই, তার জন্য ঝটপট বানিয়ে ফেলা যায় সকালের নাস্তা কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে, যে কোনোভাবেই খাওয়া যেতে পারে। তো সকাল সকাল বানিয়ে ফেললাম এখন আলুর পরোটা। আর এইটা কিন্তু সস দিয়ে খেতে বেশ ভালো লাগে, এর সঙ্গে কোনো সবজিপাতি বা এক্সট্রা কোনো জিনিসের দরকার হয় না। তো ওদিকে চা বসিয়ে দিলাম, যে কোনো পরোটা বা সকালবেলায় যে কোনো খাবারের সঙ্গে চাটা কিন্তু একদম লাগবেই, মাস্ট। তো চা বসিয়ে দিলাম। তো ওদিকে গুড়টা দিতে গিয়ে ভাবছি যে একটু অল্প পরিমাণে দেব। তো চামচ থেকে একদম ছাড়ছিল না, ছাড়লো তবে একদম পুরোটাই ছিঁড়ে গেল। তো যাই হোক, এদিকে পরোটাগুলো তো আমার সব ভাজা হয়ে গিয়েছে, মানে প্রথমে সেঁকে নিলাম, এরপরে তেল দিয়ে ভেজে নেব একটা একটা করে। তো এদিকে 4টে করেছি, 2 লোকের 4টে পরোটা। তো দুজনে দুটো দুটো করে। আর ছেলের জন্য কিছুটা আটা মাখা আমি বক্সের মধ্যে করে রেখে দিয়েছি ফ্রিজে, ওকে সন্ধেবেলা করে দেবো। এখন তো ওই স্কুলে আছে, সকালে টিফিন নিয়ে চলে গিয়েছে। আর এই তো থালার মধ্যে একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে তারপর আমি পরোটাগুলো রাখছি। টিস্যু পেপারের মধ্যে দিলে এক্সট্রা যে অয়েল থাকবে সে অয়েলগুলো মানে টেনে নেবে। সকালবেলায় এত অয়েলি খাবার খাওয়া একেবারেই ঠিক হবে না। তো একটু কম তেলেই বানাবার চেষ্টা করছিলাম, কিন্তু তবুও একটুখানি তেল একটু পড়েই যাচ্ছিল। তো যাই হোক, এদিকে আমরা এখন চা আর সকালে নাস্তা নিয়ে চলে এলাম। তার সঙ্গে একটা শশা কেটে নিয়েছি, সকাল বিকেল সন্ধে সবসময়ই আমার হাজব্যান্ডের শশা চাই। তো শশা কেটে নিলাম। তারপরে তো এদিকে সসের বোতলটা একদম খালি, মানে সস অল্প পরিমাণে ছিল, টিপে টাপে একদম গোল গাল করে পাকিয়ে ওটাকে মানে ঢেলে নিচ্ছি, কিছু আর অবশিষ্ট রাখবো না। তো এই তো আলুর পরোটাগুলো প্লেটে এখন তুলে নিলাম।
আর এই তো আলুর পরোটা যেমনই হোক, আলুর মানে দেওয়া থাকে ভেতরে, তার জন্য একটু নরমই হয়, খুব সফট হয়েছিল পরোটাগুলো। তো এখন বসে বসে খেয়ে নিলাম, আর চায়ের সঙ্গে টোস্ট ভিজিয়েও কিছুটা খেয়ে নিলাম। মানে সকালবেলায় আজকে পেট ভরে খাবার খেয়ে নিয়েছি, দুপুরেরটা একটু দেরি করে খেলেও চলে যাবে। তো এই তো এখন এখানে 5 রকমের সবজি একসঙ্গে ভাজছি। এখানে আছে আলু, পটল, বুড়া, তার সঙ্গে আছে পেঁয়াজ, লঙ্কা, মানে এ দুটো তো সবজি, তার জন্য বললাম 5 রকমের সবজি ভাজা করছি। তো প্রথমে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন সব সবজিপাতি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। উপর থেকে হলুদ গুঁড়ো, লবণ, জিরে ধনে পাউডার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এর উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তো এই সবজিটা বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, যার সঙ্গেই খাও না কেন। তো ওদিকে তো আমি সবজিটা ঢেকে দিলাম, আস্তে আঁচে ওটা হতে থাক, আর এদিকে মাছটা ভেজে নেব। তো এই তো তুলে দেখি এখন 5 মিনিট পর অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো উল্টে পাল্টে আবারও নেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ যে এখানে খুব অল্প তেলে আমি করছি রান্নাবান্না, একটু অল্প তেলে করারই চেষ্টা করি। তো এইদিকে তো দুই দিকে দুটো পদ বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি আজকে রান্নাবান্না সেরে ফেলবো। বেসনটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ভালোভাবে ফেটে নেব। আমি আগেও কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পেয়েছি একটু করে ফাটিয়ে নিয়েছি, আবারও ফাটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এদিকে সব মাছগুলো আমার ভাজা কমপ্লিট। একটা কড়াই বসিয়ে দিলাম, কটা এখানে সরিষা দিয়ে দিলাম, শুকনো খোলাতেই ভেজে নেবো, তেল টেল কিছু দিলাম না। তো এখানে কড়াইয়ের মধ্যে যখন রাইটা মানে সরিষাটা লাফালাফি করতে লাগবে সেই অবস্থাতে নামিয়ে নিতে হবে, মানে বুঝতে হবে যে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। অতিরিক্ত ভাজলে আবার পোড়া পোড়া হয়ে যাবে, তেতো লাগবে খেতে। তো সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে একটা শিলপাটার মধ্যে আমি গরম গরম ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। রোজ তো মাছ সর্ষে দিয়ে খেয়ে থাকি, সর্ষেটাকে ভিজিয়ে তারপর ভেজা অবস্থায় বেটে রান্না করি। আজকে অন্যভাবে রান্না করব, ওই যে শুকনো খোলায় ভেজে নিলাম ওটা দিয়েই রান্না করব। তো প্রথমে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম, এরপর একটু জল দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তো সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেলের কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন। তো একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর অন্যদিকে যে আমি ভাজাটা বসিয়েছিলাম সে ভাজাটাও মোটামুটি হয়ে গিয়েছে, উপর থেকে একটু মশলা দিয়ে নামিয়ে নেব। এই মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। এখানে আছে কাঁচা জিরে, কাঁচা মহুরি, আর আছে কালো জিরা। সব কিছু কাঁচা আমি মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে রেখে দিই, যে কোনো সবজিতে দিলে গন্ধটা খুব ভালো বের হয়। তো এইদিকে তো মাছের ঝোলের জন্য মাছের ঝোল একেবারে রেডি, মানে মশলাটা কষিয়ে গেল, এখন জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। তো এবারে সেই মানে গুঁড়ো করে রাখা যে সর্ষে ছিল সেই সর্ষেটা উপর থেকে ছিটিয়ে দিলাম। এর ফলে খেতে কিন্তু অন্য রকমের ফ্লেভার চলে আসবে। তো এদিকে তো আমি পাকোড়াগুলো ভেজে নেব কারির জন্য। এদিকে যে দই দিয়ে বেসন দিয়ে কারি বানাই, মানে সেই কারিটা আজকে বানাবো। তো এখানে পাকোড়াগুলো ভেজে নেব। আর দেখতে হবে এই সময় যে পাকোড়াগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে, একে উপরের গায়ে যেন না লেগে যায়, তাহলে একদম পাকোড়ার শেপ নষ্ট হয়ে যাবে। তো অনেকে এইভাবে গোল গোল করেও দেয়, অনেকে চ্যাপ্টা মতো করেও দেয়, আমার গোল গোল দেখতে খুব ভালো লাগে তার জন্য গোল গোলে দিয়ে দিলাম। তো অনেকক্ষণ আগে পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম, মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি দই নিলাম কিছুটা, দইয়ের উপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা বেসন, দিয়ে ভালোভাবে এখন ফাটিয়ে নেব। আর এখানে ছিল টক দই, মিষ্টি দই ব্যবহার করা যাবে না, টক দই ব্যবহার করতে হবে। এবারে কিছুটা জল মিশিয়ে নিলাম, জল দিয়ে আবারও ভালোভাবে ফাটিয়ে নেব। তো যতটা পরিমাণে জল দরকার আবার পরে অ্যাড করব। কড়াইয়ের মধ্যে ফেটে রাখা দই বেসনটা দিয়ে দিলাম, এবার যতটুকু জলের প্রয়োজন দিয়ে দেব। এদিকে ফোড়নের জন্য আমি যে তেলটা ভেজে রেখেছিলাম সেই এক্সট্রা তেলটাই দিয়ে এখন ফোড়নটা বানিয়ে নেব। এদিকে আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর উপর থেকে দিয়ে দেবো সর্ষে। তো সব কিছু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি কড়াইয়ের মধ্যে ফোড়নটা ঢেলে দেবো। খুব সাবধানে দিতে হবে, গায়ে হাত পায়ে ছিটিয়ে পড়তে পারে এই সময়। তো এখন ঢেলে দিলাম, আর এই তো ভালোভাবে এখন তল উপর করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এখানে পাকোড়াগুলো একটুখানি মিডিলে চিড় দিয়ে রেখেছিলাম, মানে একটুখানি চেরা করে দিয়েছি যাতে করে এর মধ্যে ভালোভাবে কারিটা ঢুকে যায়। তো
তো এই তো এর মতো অবস্থায় 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে আমার কারি রেডি। তো এখন তো গ্রেভিটা অনেকটাই বেশি আছে দেখতেই পাচ্ছ। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন পাকোড়াগুলো অনেকটাই গ্রেভিটা টেনে নেবে, তখন আবার এই কড়াইয়ের মধ্যে গ্রেভিটা রেখে দিয়েছি ওটা দিয়ে দেব। আমার কাছে তো কারি পাত্তা ছিল না, তার জন্য দিলাম না, আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর এই তো দুপুরবেলা এখন প্লেট সাজিয়ে নিচ্ছি, ছেলেকে খাবার দিয়ে দেবো। ও স্কুলে টিফিনটা খেয়ে আর বাড়ি এসে কিছুই খায়নি, তো ওকে আগে খেতে দিই, তারপরে না হলে আমরা খেয়ে নেব। এখন ওই 12টা 10-15 মতো বাজে, ও খেয়ে ঘুমিয়ে আবার ও টিউশন যাবে। তো খুব সুন্দর করে আজকে ওর থালাটা সাজিয়ে দিচ্ছি, ও তো ভীষণ আনন্দ। কোন মাছটা খাবা, রান্নাটা না ভাজাটা? ভাজাটা। প্লেটটা সাজানোর জন্য দিয়েছি, ও কিন্তু এই রান্না মাছটা খাবে না, ভাজা পেয়েছে তো তার জন্য রান্না খাবে না। এখানে যদি ভাজাটা না দিতাম তাহলে রান্নাটা আবার খেত, মানে খেত কি জোর করে খাওয়াতে হতো, কিন্তু ভাজা পেয়েছে ভাজাটা খাবে। যদিও সব ভাত খাবে না, সাজাবার জন্যই দিয়েছি, তো বাকিটা আমাকে খেয়ে নিতে হবে। না, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। প্লিজ ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি। আর তুমি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে দিও। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে ভিডিওটি কেমন লাগছে।